আসসালামু আলাইকুম। আপনার সাথে কিছু কথা বলতেছি, মানে একটা কষ্ট প্রকাশ করতেছি। মার্শাল আর্ট আমি শিখি 2000 সাল থেকে। 2000 সাল থেকে আমি ক্লাবে প্র্যাকটিস করতাম, মানে ক্লাবে প্র্যাকটিস করতে দেখতাম, দেখে আমি প্র্যাকটিস করতাম। অনেক জায়গায় দৌড়ছি, অনেক জায়গায়, কারণ গ্রামে এগুলো খুব কম। এখনো মার্শাল আর্ট কি বোঝা না। এখন তো বাংলাদেশে প্রচার হয়ে গেছে এটা মার্শাল আর্ট। হ্যাঁ, ওস্তাদের ছবি দেখে, রুবেল ওস্তাদের ছবি দেখে, ওস্তাদ জাহাঙ্গীরের ছবি দেখে অনেকেই বুঝে মার্শাল। তারপর অনেক গ্রামে মার্শাল আর্ট কি এখন বোঝে না। এখন যদি শতকরা আপনার 100% দেখে মার্শাল আর্ট কি, এখন 50% লোক বলতে পারে না মার্শাল আর্ট, শিক্ষিত লোক পারে না। ক্যারাতি ওই ওগুলো বুঝে। আচ্ছা, কথার বিষয় ওইটা না। কথা হলো আমরা বেল নিছি, ফাইট ফাইট নেট করে অনেক কষ্ট করে শিখতে হয় আমাদেরকে। পাঁচ করতে হলে 1 মাস 3 মাস, যত পাঁচ করতে স্পিড। এই না যে আমরা করি না, কিন্তু কিছু উস্তাদ আছে ওরা ছাত্ররা শিখায়, ছোট ছোট বাচ্চাদেরকে বেল দিতেছে, কারাতে বেল দিতেছে। দেওয়ার পরে ওরা কিক পারে না। বিভিন্ন ক্লাবে, বাংলাদেশে অনেক ক্লাব আছে, অনেক 4 ডান 7 ডান টাইটেল লাগাইয়া ওরা বেল পতে ফিতা বান্ধে, কালো বেল বান্ধে ওরা আমাকে অন্য অন্য ক্লাবে উস্তাদ করে যে ইয়ে করে, যা ওরা পারে না, ওরা কি পারে, অত কিছু পারে না, অত কোনো ইয়ে নাই, টাইটেল নেই, কিছু না। আমরা তো 7 ডান 4 ডান, আমরা তো চ্যাম্পিয়ন এই সেই। কিন্তু না, মার্শাল আর্টটা আমরা শিখতাম, আমরা যখন শিখছি বুঝতে বলতো কাউকে দেখাবা না, নিজের শেপ রাখবে, নিজের আত্মরক্ষার জন্য। কোনো পেশা হিসাবে, অনেকে আছে পেশা হিসাবে নেয়, যারা পেশা হিসাবে নেয় ওরা অনেক ক্লাব করতেছে, ছাত্র শিখে গেছে, তবে তুলতেছে। কিন্তু আমরা ওগুলো পেশা হিসাবে নেই, আমরা শিখেছি শখ, নেশা। নেশা মনে করেন সারাদিন, নেশা মানে একটা জিনিস খারাপ। নেশা বলতে হোক এটা মেয়ে নিয়ে হোক, হোক মদ নিয়ে হোক, মাদক নিয়ে হোক, এই মার্শাল আর্ট নিয়ে হোক। কারণ আমরা মনে করেন সংসারের চাপে ইনকাম করতে হয়, কাজকাম করতে হয়, করার পর শখে নেশা, সারাদিন কষ্ট করার পর সকালে আমার দুটো পাঁচ করতে হয়, দিকে করতে হয়, এটা নেশা। তার পেশা নেই না এটা, তবে হালকা পাতলা নিজে করি, করতে হয়। এই জন্যই হ্যাঁ আমরা এগুলো করি না। এই জন্য কিছু উস্তাদ বলে যে ওরা তো কোনো বেল এমনি করছে, কোনো পরীক্ষা নেই, ওরা পেটেশন খেলতে দেয় না, পেটেশনের কোনো সম্পর্ক নাই, আমরা এই সেই। হ্যাঁ, ওটা তো বড় বিষয় না। বিষয় হলো আপনি ভালো করতেছেন, আপনি ছাত্র পাইতেছেন, ওটা আপনার বেতন, আপনার কষ্টের বিনিময়ে। এই জন্যই আপনি বলতে পারেন না যে ও পারে না, ওরা কি পারে না, ওরা কি কিছু পারে না। আমার অনেক ছাত্র নষ্ট করছে। আমার আমার এমনও আছে গাজীপুরে, আমার সাদা বেল্টের ছাত্র লগে সবুজ বেল্টের ছাত্র মার খেয়েছে। পয়েন্টে খেলতে গেছে, ওদের ক্লাবে খেলতে গেছে, খেলার পর আমার ছাত্র 2 পয়েন্ট নিয়েছে, সবুজ বেল্টের ছাত্র, আমার সাদা বেল্টের ছাত্র। তাহলে আমি যদি না শিখাইতাম, না পারতাম, তো ওই পুলাকে পয়েন্ট নিয়ে যেত। লাস্টে ওই পুলার আমার ক্লাবে নিয়ে গেছে বাইল দিয়া। ওই ফেডারেশন না আমি 4 ডান এই সেই, তুমি কিছু করতাম, লোক দেখায় আমার দিকে ওই ক্লাবে প্র্যাকটিস করে। আচ্ছা, ওদের লাভ নেই, ওটা ওর পুরো চলে গেছে। লাভ। আমার আরেক ছাত্র, আমাদেরই আমার এক ছাত্র মনে করেন আমার উস্তাদের ক্লাবে আমি নিয়ে গেছি, মগবাজার ক্লাবে নিয়ে গেলাম, দেখাইলাম। ওই দিন সোহেল, নায়ক সোহেল একজনটা বলছিল, উস্তাদ ছিলেন, ওই ক্লাবে ভর্তি হয়ে যাও, আমি ওখানে ভর্তি করি না। ওই ক্লাবে ভর্তি না দিয়ে আরেক ক্লাবে গেছে আমাদের এই উস্তাদের ছাত্র, মিরপুরে। অনেক আমি আমার কাছে সবুজ বেল পাইয়া গেছে, ও সরি, হলুদ বেল পাইয়া গেছে, আমি ওরা হলুদ বেল দিছি। হলুদ বেল পরে ওই ক্লাবে গিয়ে সবুজ বেল ছাত্রকে ফাইট করে, নীল বাদামি বেল ছাত্রকে ফাইট করে, ও জিতে, ওরা এক ক্লাবে 1 নম্বর করছে। তাহলে আমি কি শিখাইলাম? আমি কি ভুল শিখাইছি? যদি ভুল শিখাইতাম তাহলে ওই ক্লাবে গিয়ে 1 নম্বর হতে পারতো না। তাহলে এক। তারপরে কত হলো, আমার ছাত্র আমি যেমন শিখছি, আমার ছাত্র এমনি বলছি, হয়তো আমি ক্লাবে প্র্যাকটিস করি না, কোনো প্রোগ্রামে কোনো অনুষ্ঠান করি না, এই জন্য কি আমি প্র্যাকটিস করি না, আমি ভুলে গেছি। হ্যাঁ, হতে পারে প্র্যাকটিস না করলে ছাত্র একদিন ভুলে যেতে পারে। আমি আজকে প্রায় 5-6 বছর প্র্যাকটিস করি। হ্যাঁ, আমি অনেক আর্ট ভুলে গেছি, অনেক আর্ট। ওই যে উস্তাদের অনুষ্ঠান গেল কক্সবাজারে, ওই যে আমাদের ফং করলো, বিজিএসগুলো করলো, এগুলো সব দেখে আমার মনে পড়লো, ফংসি এগুলো করলো, সব আমার মনে হয়, দেখলে মনে হয়ে যায়। হ্যাঁ, আমরা করি না, কারণ আমাদেরকে পেশা নিয়ে থাকতে হয়, কর্ম নিয়ে ব্যস্ত থাকতে হয়, এগুলো করি না। কিন্তু আমার কথা হলো একটাই, আপনারা এত বড় উস্তাদ, ছাত্ররা এত বড় উস্তাদ আপনারা, আমি তো কারো মন্দ করি না, এত বড় উস্তাদ যে একটা বেল পরাই দিচ্ছেন, সবুজ বেল পরাই দিচ্ছেন, নীল বেল পরাই দিচ্ছেন, ব্ল্যাক বেল, কালো বেল দিতেছেন, কিক করতে পারে না, পাঞ্চ করতে পারে না, গতি নেই, স্পিড নেই, বেল কেন দিতেছেন আপনারা? মার্শাল আর্টটাকে আপনারা এমন জায়গায় নিয়ে নিছেন বলার
মতো না। সাধারণ লিস্ট করাতে মার খায়। যারা শিখাইতেছেন, যে মার্শাল বেল দিতেছেন, ফোর্থ ডান সেভেন দিতেছেন, টাইটেল দিতেছেন, ফেডারেশনাল চ্যাম্পিয়ন দিতেছেন, সাধারণ লিস্ট করাতে মার খায়। আর আমার পোলাপান আমরা লিস্ট করাতে মার খাবো না। আমরা আমাদের এই ক্ষমতা এই শক্তি আছে, আমরা প্র্যাকটিস করছি। এখন আমি প্র্যাকটিস না 6 বছর ধরে, 2013 সালে বিয়ে করছি, 13 সালে বিয়ের পর থেকে কোনো প্র্যাকটিস নেই। এই জন্যই আমরা প্র্যাকটিস করি না, তো আমাদের শরীর লুজ হয়ে গেছে, ফ্যাট বেড়ে গেছে। আমাদের কষ্ট, এটা আপনার না। কিন্তু এই জন্য বলতে পারেন না। আর একটা কথা, যে জুনিয়রদের কাছে শিখলে, অত জুনিয়র অত বেল পাই নাই, ওর কাছে শিখলে তোমরা বলে শিখো, ওইটা বলতে ভুল কথা। কারণ আমি যে কোনো একটা ক্লাব থেকে বেল পাওয়ার পরে, যে কোনো মাধ্যমে বেল পাই, ওই লোকে কিন্তু আমারে শেখানোর পরে ফাইট করার পরে আমার যখন দেখবো একটা জ্বর আসলে ও টেকেল দিতে পারবে, তখন কিন্তু একটা ক্লাবের অনুমতি দেয়। আর আমি 2000 সাল থেকে আমি ক্লাব চালাই, চাইনিজ শাওলিং শিখাইছি আমি। আমি যখন হলুদ বেল, কমলা বেল, তখন থেকে উস্তাদ আমার ক্লাস করাইছে, তুমি ক্লাস করাও, সহজ পারবো। আমার কেমনে একটা ছাত্রকে তুলতে হয়, কেমনে একটা ছাত্রকে তৈরি করতে হয়, একটা ছাত্রকে কেমনে ফাইট করতে পারবো, কেমনে কি করতে কাটতে পারবো, সব কলা কৌশল আমার মধ্যে আছে। নাহলে এতদিন আমি টিকে থাকতে পারতাম না। আমার অনেক ছাত্র আছে, আমার ছাত্র কিন্তু কম না। এখন আমার নামে 2-3টা শাখা চলতেছে, অনেক আমার আছে, হয়তো আমি এটা নেই না। ছাত্র কিন্তু আমার অনেক, খুব একটা খারাপ না, কিন্তু আমি এটা করি না। এই যে এখন গাজীপুর ফোন দিতেছে ছাত্র আছে, আমি যাই না, শুনতে পারি না, অনেক দূরাত। কিন্তু আপনাদের একটা কষ্ট হলো ওটাই, আপনারা শিখান, মার্শাল আর্ট শিখান, খারাপ শিখান, যে কোনো করান, ভালো করে কিছু করার চেষ্টা করেন। অনেকে যে টাকার দান্দা করে, ওই আমার প্রধান কী করলো না করলো, আমার মাসে টাকা পালিয়ে হয়েছে, এটি ভাই সম্পূর্ণ ভুল ভাই। আপনার ভালোভাবে কিছু করেন, হ্যাঁ, শিখতে পারবো। আমি অনেক আমাদের এলাকায় এখন, গাজীপুরে এখন, রেত্রুনা এখন অনেক উস্তাদ বড় টাইটেল লাগায় আছে। কি করলে মাথা নষ্ট হয়ে যায়, কি করে নি মাথা নষ্ট হয়ে যায়, আগে যত আবার ফিরে যায় প্র্যাকটিস করে আবার দেখায় কি করি। কিন্তু কত এটাই, মার্শাল আর্টটাকে ভালোবাসেন, মার্শাল আর্ট নেন, মার্শাল আর্ট আরও আগায় নেন, কিন্তু প্র্যাকটিস করতে হবে। সাধারণ পাবলিক যদি মারি খায়, তাহলে উস্তাদ আপনার ফোর্থ নাম থাকতেছে না। উস্তাদকে কি, ওটা দেখার বিষয় না। উস্তাদ দিয়ে কোনদিন ছাত্র উপর উঠতে পারে না। হ্যাঁ, আমি যদি বলি আমি অমুকের ছাত্র, আমি যদি মাইরকে আসি, তখন আর কি মান সম্মান থাকবে না। যদি আমি কারো হাতে অন্য একটা ফাইট করে যদি ওই ছাত্রকে মারতে পারি, আঘাত করতে পারি, আমার কাছে না পারে, তখন কিন্তু আমার নাম হবে যে আমি অমুকের ছাত্র, ও মারছে। আর যদি আমি যদি মাইরকে আসি, তা আমার বাপদাদার নাম সব নিয়ে যাবে, যেমন উস্তাদের নাম যাবে, ওই অমুকের ছাত্র মাইরকে আসে। এরকম কিছু করবেন না, যা কিছু করবেন, যে যত প্র্যাকটিস করবে ও তো আগাইতে পারবে। হ্যাঁ উস্তাদ, হ্যাঁ হোক, হ্যাঁ বয়স কম আর বেশি, এর জন্য বয়সের একটা থাকে, ঠিক আছে। কিন্তু আমার 7 বছরের বাচ্চাকে 20 বছর করে পারবো না, কারণ ওর শক্তি ওয়েট অনেক বেশি, ওইটাই, ঠিক আছে। আমার কষ্ট ওইটাই, আমি অনেক ভিডিও দেখি কি করে প্র্যাকটিস ওরা, আমার রাগ ওঠে, কিন্তু কিছু করার নেই ভাই। আপনার ভালো কিছু করার করেন, টেকার প্রতি কমিয়ে করেন, মার্শাল আর্টটাকে আরও আগায় নেন, ঠিক আছে। আর অমুকের কাছ থেকে পাইলে যে বেল 75 নষ্ট হবে, ওইটা ভুল ধারণা, ঠিক আছে। আমার ভাই আর কিছু বলার নাই, হয়তো আমি অনেক কিছু ভুল ত্রুটি বলছি, কিন্তু না বললেও না। উস্তাদ তখনই একজন উস্তাদ হয় 20 বছর 25 বছর থাকার পরও, 20 বছর থাকার পরও, 15 বছর থাকার পরও দুই একটা ছাত্র করে তুলতে পারে, একটা ব্র্যাক বেল্টকে বাদামি ছাত্র না করতে পারে, সে কিসের উস্তাদ। আমি যখন সবুজ বেল, তখন আমার ছাত্র অনেক ওই অরেঞ্জ বেল্টের, বাদামি বেল, নীল বেল নিচ্ছে আমার ছাত্র সবুজ বেল্ট। আমি কিন্তু ব্ল্যাক বেল্ট দিই না কাউরে। হ্যাঁ, আমি কালো বেল্ট পাওয়ার পরে আমি প্র্যাকটিস ছাড়িয়ে দিয়েছিলাম, পারিবারিক সমস্যার কারণে পায়ে ব্যথা পাইছি, প্র্যাকটিস ছাড়িয়ে দিয়েছি। এখনও কিন্তু আমি প্র্যাকটিস করি, কিন্তু আমি এখন বেল, হ্যাঁ আমি দেই নাই, সবুজ নীল বেল মতো আমি দিচ্ছি, আমার ছাত্র আছে। তাহলে একটা উস্তাদ তখনই হয়, যেমন শাখায় ছাত্র শিখাইতেছে গড়ে তুলতেছে, উস্তাদ তখনই, যেমন ওর ক্লাবে 8-10টা ছাত্র বেরিয়ে যেতে পারে কালো বেল নিয়ে, ব্ল্যাক বেল নিয়ে, তখন উস্তাদের পরিচয় যে আমি অমুক উস্তাদের ছাত্র। আর আপনারা এত বড় উস্তাদ যে আপনারা বেল দিতে পারেন না, কোনো ছাত্র করে দিতে পারেন, তারপর উস্তাদ কি মনে করে বলেন যে আমরা ওই সেই। আপনি আরও ভালো কিছু প্র্যাকটিস করেন, ভালো হবে ইনশাল্লাহ।